করেছে এবং যেটা আজকে সবাই তারা হয়তো আমরা যতটুকু জানি আজকে সবাই সেটা অনুমোদন করে নতুন একটা নীতিমালা আসবে। কিন্তু এখানে যে বিষয়গুলো অত্যন্ত স্পষ্টভাবে প্রত্যেকটি বিষয় আইটেম ওয়াইজ উনি স্পষ্ট করে দিয়েছেন। আপনারা ডকুমেন্টের কপিও পাবেন, আপনারা দেখতে পারবেন যে এখানে তিনটা বিষয় আমি একটু আগে বলেছি যে বড় মোবাইল অপারেটর তারা একটা বিরাট সুবিধা পাবে, আর যারা বাংলাদেশের অভ্যন্তরে যারা বড় রকমের ইনভেস্টমেন্ট করতে পারে তারা একটা সুবিধা পাবে। এবং সুবিধার টার্গেট যেটা হওয়া উচিত আমরা মনে করি একটা গণতান্ত্রিক সমাজে সাধারণ মানুষ যাতে সুযোগ সুবিধাটা পায়, কিন্তু সেইটা কিন্তু এই যে প্রস্তাবিত নীতিমালা আমরা যতদূর জানি যে সেখানে কিন্তু সেটা অনুপস্থিত। এবং এটা আমাদের মূল বক্তব্যই কিন্তু সেখানে আমরা এমন নীতিমালা করব যে এই নীতিমালার সুফল দেশের মানুষ। এবং একটা কথা আছে এখানে দেখুন স্টেটমেন্টের যে গ্রামীণ যে আমাদের জনগোষ্ঠী, বাংলাদেশের মানুষের এখনও তো একটা বিশাল জনগোষ্ঠী গ্রাম অঞ্চলে বসবাস করে, সেখানে তাদের সুলভ মূল্যে তাদের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেয় এবং তাদের কাছে এই যে টেকনোলজি এবং আজকাল আপনারা জানেন যে এআই যেটা আজকের পৃথিবীকে যারা যে ঢেউ তুলেছে এআই, সেই এআইয়ের যে সুফল সেটা যদি সাধারণ মানুষের কাছে না পৌঁছায় তাহলে তো এই টেকনোলজি আমরা দেখেন আমরা তো রাজনীতি করি, বিশেষজ্ঞের কথা এখানে আমরা বলেছি, বিশেষজ্ঞরা তারা আমাদের উপদেশ দেবেন, কিন্তু আমি এটা বিশ্বাস করি বিশেষজ্ঞরা কী করবেন তারা দে উইল গিভ আস দ্য পলিসি অপশন, কিন্তু যারা জনগণের প্রতিনিধি দে উইল টেক দ্য পলিসি ডিসিশন। এখানে পলিসি অপশন এবং পলিসি ডিসিশন এইটা কিন্তু আলাদা করে দেখতে হবে। এখন যারা বিশেষজ্ঞ যাদের কাছে পলিসি অপশন দেওয়া তারা যদি পলিসি ডিসিশন নিয়ে নেয় তাহলে কিন্তু সংঘাত সৃষ্টি হবে। স্যার এখানে আপনারা কি বিএনপির পক্ষ থেকে ড্রাফট পলিসির উপরে কোনো রিকমেন্ডেশন আমরা তো আমাদের কিছু মতামত এখানে দিয়েছি। এখানে বলা আছে আপনারা লক্ষ্য করবেন যে সরকার কিন্তু এই যে কোনো একটা এত বিশাল এত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন একটা নীতিমালা তৈরি হয় তখন তো এটা মানুষের কাছ থেকে মতামত নেওয়া কথা, বা যারা পার্টি এটা এই সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের মতামত নেওয়ার কথা। এখানে বলা আছে যে সরকার এ ধরনের কোনো মতামত নিয়েছে বলে আমাদের জানা নেই, আমাদের কাছে কোনো মতামত জানা নেই। এই নীতিমালা কোনটার সঙ্গে সাংঘর্ষিক সেটা কিন্তু এখানে বিস্তৃত বলা আছে, ব্যাখ্যা করা আছে। আমরা জনগণের স্বার্থটা বড় বিবেচনা করি এবং আমরা যে কথাটা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন তার উত্তরটি কিন্তু এখানে বক্তব্যে বলা আছে। আমরা বলেছি যে নির্বাচনের আগে এই স্বল্প সময়ে তারা দীর্ঘ 11 মাস কিন্তু এটা নিয়ে কোনো কথা বলেনি, এখন এই সময়ে এসে তড়িঘড়ি করে এটা করাটা এটা আমরা সঠিক মনে করি না। মানুষের সঙ্গে আলোচনা করা একটা কনসালটেটিভ প্রসেস যাকে বলা হয়, সেই কনসালটেটিভ প্রসেসটা তাদের এই যে তারা ডিসিশন নিতে যাচ্ছে সেখানে অনুপস্থিত এবং সেটাই কিন্তু আমাদের জন্য উদ্বেগের বিষয়।